বেহুশ না বানায়, পাগল না বানায়। সম্পদের টাকা কামাই করতে যায় যেন আল্লাহর না বলো, বাড়ি বানাইতে গিয়া যেন আল্লাহর না বলো। ও গোলাম, দুনিয়ায় টাকার মালিক হতে গিয়া যেন আমি আল্লাহর না বলো, খবরদার আল্লাহর না বলো। আল্লাহ কয় জানো না কার একটা কারণ হলো ওয়ালা আওলাদুকুম, সম্পদের মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে, সন্তানের আদর করে যেন নামাজ ছুটে না যায়, স্ত্রীর আদরে পড়ে যেন নামাজ ছুটে না যায়, মা বাবা আদরে পড়ে যেন নামাজ ছুটে না যায়। সন্তানের মায়া আর সম্পদের মায়া, এই দুইটা লোক আল্লাহর বান্দারে আন যিকরিল্লাহ, আমি আল্লাহ থেকে ভুলে দেয়। বলুন যে দুনিয়ায় টাকার দাম বেশি না আল্লাহর দাম বেশি? না না, মিথ্যা কথা বলি। আমরা আল্লাহর দাম দিলে কি জীবনে নামাজ ছাড়তাম না? আমরা কাজকে মনে করি টাকার দাম বেশি দেই, মালের দাম বেশি দেই বিদায়। আমি ব্যবসা করি, ব্যবসা নিয়ে পড়ে আছি, আমি জোহরের নামাজে গেলাম না। আমি কৃষিক্ষেত্রে দাম দিলাম, আমার কাছে আল্লাহর সাথে কৃষিকাজের দাম বেশি হইল। আমি পাগল হইয়া মাতাল হইয়া কৃষিকাজ করি, নামাজ পড়ার সুযোগ আর সেজদা দিতে পারলাম না। মাহে রমজানের রোজা আসছেন, আল্লাহর হুকুম পালন করা দরকার, আল্লাহর গোলামি করা দরকার, আল্লাহর বিধানের দাম দেওয়া দরকার। আমি বলি আমি অসুস্থ পারবো না, আমি বিভিন্ন যুক্তি তর্ক দেখাই, রোজা রাখি না, ঘুরায় ঘুরায় দিই। আমি গভীরভাবে চিন্তা করে দেখলাম আমার জীবনে আমি আল্লাহর দাম দেই নাই। আমি সম্পদের লোভে পড়ে, আল্লাহ যে বলছে আমি পাগল, আমি মাতাল, ঠিক পাগল হয়ে গেছি। সম্পদের লোভে যদি সন্তান পাগল না হয়তো, সম্পদের লোভে যদি সন্তান পাগল না হয়তো, ওই কক্সবাজারের পতেঙ্গা সমুদ্রের ভিতরে নিজের আব্বাজানকে 11টা টুকরা কইরা পাথরের ফাঁকে ফাঁকে রাইখাছে নিজে বাবার লাশ। ঐশী নামের মেয়েটা বন্ধু বান্ধবের মায়ায় পড়ে নিজের বাবারে জবই করছে, মায়ের জবই করছে। এ দুনিয়াওয়ালারা ও মোংলার মানুষেরা, এই মাহফিল আমার জীবনে শেষ হতে পারে, শেষ রমজান পর্যন্ত আমরা কাটাইতে পারি, নাও কাটাইতে পারি। সূরা তাকাসুরকে সামনে রাইখে জীবনের শেষ বয়ান তো হতে পারে, আপনাদের জানায় যায়। হে মোংলার মানুষ, যে সম্পদের মায়ায় পইরা 30 বছর, 40 বছর, 70 বছর শুধু দুনিয়ার টাকা কামাইলেন, কিন্তু যখন মরে যাবেন তখন আপনি খালি হাতে, শূন্য হাতে যাবেন। এই কত হাজার হাজার টাকা গজের জামা, কত সুন্দর পোশাক পরে, কত সুন্দর আরাম বিছানায় ঘুমাই, কিন্তু যখন ঘুমায় যাব মাটির কবরে, পাতলা মার্কিন 3টা টুকরা কাপড় পেঁচায় পেঁচায় কবরে রাখবে। জীবনে বড় ভয়, না জানি কোরআনের ভাষায় আমরা মাতাল, আমরা না জানি পাগল, আমরা না জানি বেহুশ হয়ে গেছি। আল্লাহ বলে হাত্তা যুরতুমুল মাকাবির, এই পাগল হইয়া যদি কবরে আও, তোমরা নিজের চোখে জাহান্নাম দেখতে পাইবা। লাতারাউন্নাল জাহিম, নিজের স্বচক্ষে জাহিম নামক জাহান্নাম দেখতে পাইবা। যেই শরীর আল্লাহ দিয়েছেন, এই শরীর আল্লাহর কাছে কাদার নাই, এই শরীরটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া নেয়ামত। আমি বলি এই দেহটা কিন্তু আমার না, আমি এই দেহটার একটা ভাড়াটিয়া, গার্ডম্যান, সিকিউরিটি ম্যান। আল্লাহ এই দেহটার ভিতরে রূহ পাঠায় দিছে, রূহ হলো দারোয়ান, সিকিউরিটি ম্যান। আমার আল্লাহ এই দেহটা আমাকে 3.5 হাত বডির পরিচালক বানায় নাই, আল্লাহ বানাইছে গার্ডম্যান, সিকিউরিটি ম্যান। দুনিয়ায় বড় বহুতল বিল্ডিং আছে, ঢাকার শহরে বহুতল বড় বড় বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর নিচে সিকিউরিটি ম্যান থেকে, দারোয়ান থেকে, নাইট গার্ড থাকে। তারা কিন্তু বিল্ডিং এর মালিক না, বিল্ডিং এর মালিক অন্যজন। বাড়িতে আবার সিসি ক্যামেরা লাগানো আছে, দারোয়ান উল্টা পাল্টা করলে পরে ধরা পড়ে যাবে। আল্লাহ কায় তোরে 3.5 হাত বিল্ডিং এর মালিক বানায় দেই নাই, বরং আমি আল্লাহ দারোয়ান বানায় দিয়েছি, গার্ডম্যান বানাইছি, নাইটম্যান বানাইছি, নাইট গার্ড বানাইছি। ও গোলাম, ও আমার বান্দা বান্দি, শোন,
দুনিয়ার বিল্ডিং এর মালিক যেমন সিসি ক্যামেরা লাগায় লাগায় টানায় রাখে, আমি আল্লাহ তোর কাছে কিন্তু সিসি ক্যামেরা লাগায় পাঠাইলাম। মরণের পর আমি আল্লাহ হিসাব দিব তোর 70 বছর, 80 বছর, 20 বছর, 30 বছর, এই গোটা হায়াত দিন আর রাত মিলাই কি কোন সময় কাটাইছো, কি অপকর্ম করছো বল। আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় বান্দা যখন বলবে, দুনিয়ার টাকা কামাই করতে যায় তো আল্লাহ বলছে নামাজ পড়ে নাই, দুনিয়ায় বাড়ি করতে যায় আল্লাহ বলছে সিজদা দেওয়ার তৌফিক হয় নাই। আল্লাহ ডেকে বলবে গোলাম বলো সিজদা দিয়েছিলে কিনা, নামাজি ছিল কিনা? আল্লাহর বান্দা বলবে হ্যাঁ আল্লাহ নামাজি ছিলাম। আল্লাহ বলবে দুনিয়ায় চাপা কম দেয় নাই, কথা কয় না? আরো জোরে কোন? বাবার পর থেকে জন্মের পর শুধু চাপা দিয়ে আইছে। যাওয়ানোর সময় কয় আমার 45 মিনিটের চাপা আছে। বোঝে না মনে হয়, বোঝে না, বলা মানুষ তো শিক্ষিত। যাওয়ার সময় আমার 45 মিনিটের বক্তৃতা আছে, চাপা আছে, বোঝেন? আল্লাহর বান্দিরি কয় খবরদার আবা, জীবনে বহু চাপা দিয়ে জনগণ রেখা পাইছেন, আর চাপা দেওয়ার দরকার নাই। যা বলার দরকার মামুর দেশের দাদার দেশে যায় কইয়েন। জোরে কয় না কেন? আল্লাহর নামটা চাপা দিব, আমি নামাজি ছিলাম, আল্লাহ বলেছিলি না। এবার আমার আল্লাহ তো সিসি ক্যামেরা লাগায় দেওটারে পাঠাইছে। আল্লাহ কয় দেখ এই নাইট গার্ড কি করছে, তাকায় তাকায় দেখ। এই নাইট গার্ড নাই চোর, এ নিজে বড় চুরি করছে। আল্লাহ সিসি ক্যামেরা লাগাইছে, দুনিয়ার বিল্ডিং এর মালিক দেয়ালে লাগায়, গেটে সিসি ক্যামেরা লাগায়। আমার আল্লাহ আমার শৈলের গেটে সিসি ক্যামেরা লাগাইছে। আল্লাহ কাকুল্লে শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ একটা ক্যামকর্ডার ক্যামেরা ফেরেশতাদের টানায় 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 রাখছে। আমার আল্লাহ কাও গোলাম আমি এমন ক্যামেরা লাগাইলাম, তোমার কণ্ঠ নালিতে আমি আল্লাহ একটা মেমোরি কার্ড ঝুলাই দিলাম। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। প্রত্যেকটা মানুষের গন্ড দেশে আমার আল্লাহ ক্যামেরা ঝুলাই দিছে, আমার আল্লাহ মেমোরি কার্ড ঝুলাই দিছে, ঝুলন্ত সিটি ঝুলাই দিছে। যা বলো রেকর্ড হয়ে যায়, যা করো রেকর্ড হয়ে যায়। সম্পদের প্রেমে পাগল পারা হয়ে দৌড়াও, রেকর্ড হয়ে যায়। হাত তুমি মালিক না, পা তুমি মালিক না, তুমি শুধু দারোয়ান। তোমার হাত এবার তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, জবানগুলো খুলে যাবে। আল্লাহর কোরআন বলে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর কোরআন বলে আল্লাহর বান্দার এমন একটা সময় হয়ে যাবে, আল্লাহ বলবে জবানটারে বন্ধ করে দাও, এই জায়গা থেকে এবার মেমোরি কার্ডটা বার করে ভিডিওটা অন করে দাও। হাত এবার আমার বিরুদ্ধে যা বলবে, আল্লাহ তোমার বান্দা গুনাহ করছে, আমি হাত দ্বারা রাত্রেবেলা অন্যায় করছে, হাত দ্বারা অন্যায় ভাবে কলম চালাইছে, অন্যের জমি দখল কইরা নেছে, অন্যের জমি জাল দলিল করছে, অন্যের প্রতি জুলুম করছে, অন্যের বাড়ির গাছের ফল চুরি কইরা খাইছে। পা বলবে আল্লাহ গুনার পথে চলছে, অঙ্গ প্রত্যঙ্গ বলবে আল্লাহ গুনার পথে চলছে। কেউ না, এ যুবকেরা ও বৃদ্ধরা, বাংলার মায়েরা বোনেরা আমার, সম্পদার সন্তান আল্লাহ থেকে ভুলে দেয়। সম্পদার সন্তান নিজের স্বার্থের জন্য কামাই করেন, কিন্তু তাকায় দেখছেন আপনার নিজের 3.5 হাত বডিটাও কিন্তু আপনার না। মালি মালি আমার মাল, কোন মাল বলে? তাকাসুর। ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বর্ণনা করেন, ব্যাখ্যা করেন আয়াতের। তাকাসুর মানে হারাম পন্থায় সম্পদ অবলম্বন করা, অর্জন করা, উৎস খুঁজে নেওয়া। বান্দা পাগল হয়ে যায় তখন হারাম টাকার খোঁজ পায় যখন। জোরে কয় না? হালাল পথ ইনকাম করে যারা, বেশি লাগবে বেশি লাগে বলে চিল্লায় না তারা, অল্পতে আমার আল্লাহ তাদের বরকত দিয়া দেয়। আল কানাতু মিনাল ইসলাম, অল্পতে সন্তুষ্ট হওয়ার নাম হলো ইসলাম। আল্লাহ রাসূল বলে 2টা জিনিসের ক্ষেত্রে, কয়টা? মোনাজাত দেব? কষ্ট হচ্ছে আপনাদের? 2টা জিনিসের ক্ষেত্রে তোমরা কখন উপরের দিকে তাকাবা না, নিচের দিকে তাকাও। কয়টা? জীবনারে বলেন।
শেখার জন্য বলেন কয়টা? দুইটা। এক নাম্বার, তোমার সামনে কোন সুঠাম দেহের মানুষ দাঁড়িয়েছে, তোমার সামনে কোন সুঠাম দেহের মানুষ দাঁড়িয়েছে, ওই সুঠাম দেহের মানুষটাকে পেয়ে তুমি পাগল পারা হয়ে যাও না যে আল্লাহ আমারে রোগা পাতলা বানাইছে, আল্লাহ আমারে চিকুনালি বানাইছে, আমারে পেটে বানাইছে, খাটো বানাইছে। না না, আল্লাহ তোমারে সুস্থ শরীর দিয়ে মানুষ বানাইছে, এটা মনে করে তুমি নিচের দিকে তাকাও। কত মানুষ এমন আছে যার হাতও নাই, পাও নাই, আছে না নাই? দুই নম্বরে মালি সম্পদ, সম্পদের বড় প্রাচুর্য, অট্টালিকা, বাড়ি গাড়ি, সম্পদ দেখে পাগল হয়ে যাও না। তুমি মনে করো তোমার চাইতে আমার আল্লাহর বান্দা আছে যে এক মুঠো খাবার খাবে, সেই খাবার তার ঘরে নাই। আল্লাহর জলিল কদর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, কোন নবী? এই ঈসা নবী একটা সফরে বের হবেন, তার খাদেমকে নিয়ে যাচ্ছেন। হাদিস শরীফের কথা বলছি, কান লাগান। আল্লাহর পয়গম্বর ঈসা নবী যখন রওনা দিবেন, খাদেমরে ডেকে বলে, আয় আমি ঈসা নবী তোমাকে নিয়ে রওনা হব লম্বা সফরে, তাওহীদের সালাতের দাওয়াত দিব। ঈসা নবী খাদেমের ভাব দেখে কয়, খাদেম তুমি আমার সফর সঙ্গী হওয়ার যোগ্যতা রাখো না, আসো তারপর তোমার নিয়ে আমি সফর করা শুরু হয়ে যাই। পয়গম্বর ঈসা রুহুল্লাহ সফর করা শুরু করার আগে খাদেমের বলে যে পটলার ভিতরে আমাদের দৈনন্দিন জীবনের যা কিছু নিয়েছো, ও আল্লাহর বান্দা, সেজন্য তোমাদেরকে বলছি, তোমারে বলছি, কান লাগাও। এই খাদেম রে পটলার ভিতরে 3টা রুটি বানায়া সিদ্ধ করে 3টা রুটি নাও। কয়টা? ঘুম পাচ্ছে আপনাদের? কয়টা রুটি? 3টা রুটি নিয়ে রওনা হও। ঈসা নবী 3টা রুটি খাদেমকে দিতে বললেন, খাদেম নিলেন। 3টা রুটি নিয়ে রওনা হয়েছে যখন, ঈসা নবী অধ্যাসিত অঞ্চলে গিয়ে তাওহীদের রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করলো। তখন ঈসা নবী দাওয়াত দেওয়া শুরু করে, খাদেমের মাথায় তাওহীদ রিসালাতের দাওয়াত নাই আর বয়ান নাই, ওর মাথায় শুধু ঘরে রুটি। কি করে? জোরে কয় না। প্রাণে ঘরে রুটি, হৃদয়ে ঘরে রুটি, শুধু রুটি। ওর মনে চিন্তা হলো মানুষ হলো 2 জন, রুটি কয়টা? না, জোরে কইতে হবে। পান খান আর যা খান, জোরে কন কয়টা? আর জোরে। মানুষ হলো 2 জন, রুটি 3টা। ঈসা নবী 2টা খাবে, আমার একটা দিবে, এটা হতে পারে না। মাথায় শুধু ঘরে রুটি। ফাঁককালে যায় সিপায় যায় টোপলা খুইলা পটলা খুলে একটা রুটি নিজে মাইরা দিছে। বুঝেন নাই? বুঝেন নাই? একটা রুটি যখন নিজে খেয়ে ফেলেছে, রুটি আছে কয়টা? মানুষ হলো কয়জন? আবার পটলা বেঁধে ঈসা নবীর সাথে রওনা। চলতে 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 পয়গম্বর ঈসা রুহুল্লাহ একটা জায়গায় থামলেন। খাদেমরে বললেন, ওজুর পানি দাও, ওযু করব, পরিচ্ছন্ন হব, ফ্রেশ হব, আল্লাহর ইবাদতে মশগুল হই। ঈসা নবী এবার ডেকে বলে, খাদেম পটলা খুলো, লাঞ্চ করব, দুপুরের খাবার খাবো আমরা, এখন পটলা খুলে রুটি বের করো। খাদেম পটলাটা খুব সতর্কতার সাথে, বিশ্বস্ততার সাথে ঈসা নবীর সামনে পটলার গিটাগুলো খুলতেছে। মানে ভাবটা এরকম, পটলা খুলে ঈসা নবী দেখে রুটি কয়টা? জোরে বলে না, আরো জোরে। ঈসা নবী মনে হয় কিছু বলবে না, জোরে কয় না, কিছু বলবে না, প্রশ্ন মনে হয় করবে না। আমগো কত খাদেম নয়, আমগো কত নেতারা, ওয়ার্ডে কম্বল আছে 25টা, শ্রোতারা জনগণরা পায় 5টা, বাকি 20টা কেরামান কাতিবিন খায়ালায়। কথা কয় না, আছে না নাই? পয়গম্বর ঈসা রুহুল্লাহ বলে, খাদেম বলো না, বলো না, রুটি 3টার জায়গায় 2টা কেন? আর একটা রুটি কোথায়? আর একটা রুটি? খাদেমকে আমি কিন্তু রুটি খাই নাই। জিজ্ঞাসা করছে রুটি কোথায়? খাদেম কয় রুটি খাই নাই। বলে আম গাছ তলায় কে রে? কয় আম খাই না। এবার তোরা কইছে আম খাও না, বলছে কে? নাম বল। বুঝছেন কথা? খাদেম বল রুটি খাই না। ঈসা নবীর বুঝতে বাকি নাই। আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ
খাদেমকে একটা রুটি দিলেন, নবী একটা রুটি খাইলেন, ভক্ষণ করলেন। জায়গা ত্যাগ করে কিছু দূর সামনে যায়া ঈসা নবী মরুভূমির প্রান্তরে বসে পড়লেন। একটা জায়গার মাটি হাত দিয়ে খনন করা শুরু করলেন। খুঁজতে খুঁজতে খাদেম তাকায় দেখ ঈসা নবী একটা স্বর্ণের টুকরা, স্বর্ণের বার, স্বর্ণের একটা টুকরা খুঁজে পেয়েছেন। সুবহানাল্লাহ। আস্তে একটা পাইছে, খাদেম হুজুর আরো খোঁজেন, আরো পাবেন। ঈসা নবী আবার খুঁজলেন, আবার আরেকটা পাইলেন। কয়টা? ঈসা নবী খুঁজতে খুঁজতে আবার স্বর্ণের টুকরা পাইলেন, আরো একটা। জোরে। ঈসা নবী আবার ঢাইকা রুইকা রাইকা তিনটা স্বর্ণের পার্স টুকরা নিয়ে রওনা। খাদেম পিছন পিছন দৌড়ায়, নবী ঈসা বলেন না আর একটা বার কি খোঁজা যায় না? চারটা হইলে ভালো হইতো। এখন ঈসা নবী খাদেম বারবার কয়, নবী ঈসা আর একটু খোঁজেন। ঈসা নবী বলে, খবরদার, বেশি লোভ করা ভালো নয়, লোভে পাপ, পাপে বেশি চাওয়া ভালো নয়। তিনটা বেশি শুকরগুজার করে রওনা হও। যে ইমানদার কাছে স্বর্ণের টুকরা আমানত দেশে, পার্স আমানত দেশে, একটু আগে তার কাছে কি দিয়েছিল? জোরে জোরে জোরে। যার কাছে রুটি নিরাপদ নয়, আমানত বিশ্বাস তোর সাথে থাকতে পায় না, তার কাছে স্বর্ণ থাকবে? নাচতে ঘুমাই ঘুমাই কম থাকবে। যেই বাটা নিজে একটা কম্বল সঠিকভাবে বিতরণ করতে পারে না, যেই বাটার খাটের তলে সয়াবিন তেল থাকে, মাটির তলে চাউলের বস্তা থাকে, ওর কাছে জনগণের মান সম্পদের নিরাপত্তার দাবি করা যায় না। ঠিক কিনা বলো মুসলমান? ওরা জাতির দুশ্মন, দেশের দুশ্মন। দেশের টাকাগুলো বেগম পাড়া পাঠায় দিয়েছে যারা, এই জাতির রুটিখোর, রুটি চোর তারা। কম্বল চুরি করে খায়, এমন মানুষের কম্বল দেয় যার কম্বল লাগে না। কথা কয় না কেন? আছে না নাই? এবার আল্লাহর বান্দার মাথায় শুধু করে স্বর্ণ টুকরা কয়টা? মানুষ কয়জন? প্যাস আছে না নাই? ঝামেলা আছে না নাই? ভাগটা কেমনে জানি হবে? ঈসা নবী তো দুইটা নেবে, আমার একটা দেবে, কিন্তু স্বর্ণের টুকরা তো আর গায়েব করা যায় না। কষ্ট হচ্ছে? আপনাদেরকে বলছি, নিজের সম্পদ নিজের সম্পদ বলে মনে করেন। হাদিস শুনিয়েছিলাম তিনটি জিনিস নিজের। লাস্ট হচ্ছে যেটা দান করো, ওটা কার? জোরে কন। যারা রেখে গেছেন তাকে আপনার, যা খোরাকি রাখছেন ওটা আপনার, আপনার বলতে যেটা দান করছেন সেটা কার? আপনার। এই আলোচনা এখানে রেখে ঈসা নবীর খাদেম এবং ঈসা নবী রওনা দিচ্ছেন। খাদেম চিন্তা করছে স্বর্ণের টুকরা ভাগ হয় কেমনে। সে ভাগ কি শুনতে চান? ভাগ করতে চান? ভাগ করার আগে আমি আপনাকে একটু ভাগ করিয়ে দিই। এই মাহফিলটা দেওয়ার জন্য আমার গাজী মাহমুদ হাসান সিদ্দিকী ভাই অনেক কষ্ট করেছে।